যারা চিংড়ি মাছ খুবই পছন্দ করেন তাদের জন্য নিয়ে চলে আসলাম মজাদার চিংড়ি ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত ফ্রম নোয়াখালী অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন, মায়ের রান্নাঘর। আজকে শেয়ার করব চিংড়ি ভুনার মজাদার একটা রেসিপি। একটু কাছ থেকে দেখাই কতটা লোভনীয় লাগছে না, স্বাদে রঙে এবং সুঘ্রাণে জাস্ট অসাধারণ রেসিপি এই চিংড়ি ভুনা। তো চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে প্যান বসিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 3 থেকে 4টা ঝাল অনুযায়ী কাঁচামরিচ ফালি এবং 2টা টমেটো আমি ফালি করে দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিয়ে নরম করে নিতে হবে। তো পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে আসলে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখানে ঝালটা আপনাদের ঝাল খাওয়ার নিয়ম অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এই পর্যায়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা কষিয়ে একটু তেল বের হয়ে আসলে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি নিয়েছি। তো চাইলে এই চিংড়ির খোসাগুলো আগে ছাড়িয়ে নিতে পারেন, এভাবে দিলেও চলবে। তো এখানে মাছ দেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি সমান পানি দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ খুবই নরম প্রজাতির মাছ, সেজন্য বেশি পানি লাগে না সেদ্ধ হওয়ার জন্য। তো একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না মাছের পানিটা মাখা মাখা হয়ে আসে। আর অবশ্যই মাঝে মাঝে একটু চেক করে নেবেন যাতে তলানিতে লেগে না যায়। তো কিছুক্ষণ পর পানিটা অর্ধেক পরিমাণ কমে আসলে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না পানিটা সম্পূর্ণ শুকিয়ে তেল বের হয়ে আসে। তো কিছুক্ষণ পর দেখতে পাবেন পানিটা একদম শুকিয়ে যাবে এবং তেল বের হয়ে আসবে। আর চিংড়ির কালারটাও একদম চেঞ্জ হয়ে আসবে, তখন চুলাটা অফ করে দেবেন। চিংড়ির কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। তো বাসায় এভাবে ট্রাই করুন চিংড়ি ভুনা। যে কোনো গেস্টদের পরিবেশনের জন্য এই চিংড়ি ভুনা রেসিপিটা বেস্ট। পর্যায়ে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, আমি চুলা অফ করে রান্না শেষ করব।